বহুমাত্রিক বাংলাদেশ বাংলা একাডেমির প্রান্তর থেকে আমি লুৎফর রহমান জয় স্বাগত জানাচ্ছি। দর্শক যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আমি এই মুহূর্তে একটুভাবে মোহিত হয়ে আছি, কারণ তরুণরা আমাদের দেশে লেখক হিসেবে আমাদের কাছে আসছে। এটা আমার কাছে বেশ মনে হচ্ছে যে উদ্দীপনার মতো। ঠিক এরকমই একজন তারুণ্যপূর্ণ শিক্ষার্থী আমার পাশে বসেছে। সেই শিক্ষার্থী একটি বই নিয়ে এসেছে, সুপ্রভাত। তার নামের বাহার এবং তারুণ্য, তার কাছ থেকে তার পরিচয়টা একটু জেনে আসি। নাম? জি, আমার নাম হচ্ছে ইরাতফা বিনতে রেদওয়ান, আর আমার কি ডাক নাম? ইরিত্রা। ইরিত্রা। এই ইরিত্রা তারুণ্যতে আমি মুগ্ধ আছি, কারণ তার কর্মকাণ্ড তারুণ্যদের জন্য, মানে তরুণদের জন্য অনুপ্রেরণা হবে। ইরিত্রা, এই যে এখানে একটি বই কম্পাইলেশন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে, তুমিও এর সাথে যুক্ত হয়ে করেছো। কিভাবে এই প্ল্যানটা আসলো? কেন বা এরকম সবাই মিলে একটা বই বের করলো? বেসিক্যালি আমরা সবাই হচ্ছে সাহিত্য অনুরাগী অনেকেই ছিলাম, কিন্তু হয় কি মানে দিন দিন যে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে সাহিত্য ধুলো চাপা পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে আগে একটা সময় সাহিত্য মানে এই যে এই হেলাল হাফিজ, রুদ্র শহীদুল্লাহ, মানে নির্মলেন্দু গুণ, এই যে এক একজনকে আমরা পেয়েছি, এবং নামগুলো বাতাসে ভাসছে। হ্যাঁ, এবং এখন পর্যন্ত হুমায়ুন আহমেদ স্যার। কিন্তু আজ মানে এই সময়ে দেখা গেল যে কবিতা বলেন কেউ পড়ার মানুষ নেই, গল্প বলেন কেউ পড়ার মানুষ নেই, সবাই সবার লাইফ নিয়ে একদম সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। তো এটা তো আমরা যদি না আগায় আসি, যারা সাহিত্য সত্যি আমরা ধারণ করে ভালোবাসি, আমরা যদি না এগিয়ে আসি, সেটা তো চর্চা বিলুপ্ত হয়ে যাবে। তো সে ধারণা থেকে তোকে অনেক দিন ধরেই প্ল্যান করছিল, এবং সাথে আমাকেও সে সংযুক্ত করে বলে তুমি একটু সাপোর্ট দিও। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমিও নর্মালি লেখালেখি অনুবাদ করে থাকি, তো সেই সূত্রে এভাবে আমাদের আগানো মূলত 1 বছর ধরে এটা প্রস্তুতি চলছে। খুবই উৎসাহমূলক একটি এই কর্মকাণ্ড। শিক্ষার্থীরা তাদের কাজ, লেখাপড়ার সঙ্গে এই কাজগুলো করাই আসলে আসল শিক্ষার্থীর লক্ষণ। এই বৈশিষ্ট্য আমাদের কাছে খুব ভালো লাগছে। এখন তোমার এর মধ্যে 3টা কবিতা আছে বলেছো, এই 3টা কবিতা থেকে আমরা একটা কবিতা নিয়ে আসতে চাই, তারপরে তোমার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমার এই 3টি কবিতা আছে। 3টি কবিতার পেছনে যে মানে যে বেসটা, এটার মানে প্লটটা হচ্ছে 3 রকম। যেমন প্রথমটা হচ্ছে স্বৈরাচার বনাম জুলাই। আচ্ছা, এখানে জুলাই আন্দোলন এবং আমরা নামেই বুঝতে পেরেছি নিয়ে। এরপর হচ্ছে রক্ত পিপাসু। রক্ত পিপাসু হলো সেই সকল রাজনীতিবিদদের জন্য যারা হচ্ছে মানুষকে শাসন করে, শোষিত করে সবসময়। আর হচ্ছে অপেক্ষায় রইব, এটা একটু মুক্তিযুদ্ধ প্ল্যাটফর্মের, একটু রোমান্টিক, একটু মুক্তিযুদ্ধ এবং দেশভক্তি, এবং 3টে সংমিশ্রণ। আমরা একটু শুনে আসতে চাই। হ্যাঁ, ঠিক আছে। অপেক্ষায় রইব প্রিয়, আমি অপেক্ষায় রইব তোমার স্টেন গান হাতে নিয়ে ফিরে আসা। তোমার দেয়া সবুজ শাড়িটুকু নেব কেটে পতাকা বানিয়ে। সুপ্রিয়ান তো ভুলো না কেমন লক্ষ্মীটি, আজকাল কেঁপে ওঠে হাত তোমার চিঠি লিখবো বলে। আচ্ছা, সময়কে একটুকু দেবে পড়ে নেয়ার? আমি শুনে যাচ্ছি কেবল কাফনের আর্তনাদ, রক্ত পিপাসুর হাহাকার। আমরা কি কেউ কাউকে ফিরে পাবো না কোনোদিন? সযতনে লুকিয়ে রেখেছি মিসাইল, দেব এক তুড়ি মেরে উড়িয়ে তাতে। এক ঝলক দেখা পাবো অগ্নি ধোয়ারের জনস্রোতে। প্রিয়, যদি স্টেন গান হারিয়ে ফেলো আমার বানিয়ে পথের মাস্তুল, আমার হৃদয়ের চিত্রপট বাংলাদেশের, তুমি যার স্বাধীনতা, আমি অপেক্ষায় অপেক্ষায়। আমাদের দেশের মুক্তিযুদ্ধ একটা রোমান্টিক হয়ে যেতে পারে, তারপরে তার মিসাইল আসতে পারে। খুবই একটি বহুমাত্রিক একটা কবিতা আমাদের দেশের জন্য আমরা বলতে পারি। আচ্ছা, তুমি যে লেখাপড়ার সাথে সাথে অন্যান্য কর্মকাণ্ডের সাথে যুক্ত আছো, সেটা আমরা একটু শুনতে চাই, যাতে অন্যরা অনুপ্রাণিত হবে। আমি জানি তুমি অনেক কিছুর সাথে যুক্ত, একটু শেয়ার করো। আচ্ছা, আমি প্রথম দিকে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ।
আচ্ছা আবার সেখানে বিভিন্ন নৃত্য শিল্পকলা একাডেমিতে বিভিন্ন শো যতগুলো আছে সেখানে আমি সংযুক্ত থেকেছি। আচ্ছা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলাম, এবং আমি মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও এর মঞ্চনাটকে 3বার করি। আচ্ছা। সেখানে আমি মূল চরিত্র ছিলাম মূল ফতে। চরিত্র? হ্যাঁ তাই? ফতে ফতে? ছিলাম। হুম। আচ্ছা এবং সেই ডায়লগ গুলো চমৎকার, অনেক আর ভালো লাগে। ওই ডায়লগ আসলে চমৎকার, আমি কি শুনতে পারি একটু আমরা? হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ ঠিক আছে, তো বলবো। হ্যাঁ তো প্রথম দৃশ্যে এরকম দেখা যায় ফতে তার স্বামী হানফের সাথে ঝগড়া করছে টাকা নিয়ে। আচ্ছা তো হানফে বলতেছে 50 টাকা, বলিস কি? বলে কে? তখন ফতে উত্তর দিকে এরকম, একটু ভাষা হ্যাঁ, একটু ভাষা- হ্যাঁ, আছে, ঠিক আছে, ভাষা- বুঝলাম। মুই কি আর জুট কথা বলছি? বলে উই দেখো, যে কুটনি মাগিকে মোর কাছে পেটিয়েছিলে সে ফের এদিকে আসতেছে। বড় গুস্সা হয়, যাই ওই মাথা তুড়ি মেরে দিয়ে আসি।